হয়েছে। আমার খুব কষ্ট করে আমার ছেলের আমি মানুষ করছি বাবা, অনেক কষ্ট করে মানুষ করছি, লেখাপড়া করেছি। আমি বিচার চাই আপনাদের কাছে, আমি বিচার চাই, কিচ্ছু চাই না, আমি শুধু বিচার চাই। আর আমি অবশ্যই আমি বিচার চাই। ইনশাল্লাহ আমিও বিচার করতেছি। বিভিন্ন ঘটনা যেভাবে ঘটতেছে প্রতিনিয়ত, ওইটা কখনো অপরাধী যেই হোক আমরা তার ব্যবস্থা অবশ্যই করবো। ইফতারি করার পরে ছেলে আর বাসাতে আমার আসেনি। পাশের বাড়ি একটা মেয়ে এসে করছে, আপনি কার সাথে কথা বলিচ্ছেন, দেখেন আপনার ছেলে পলিন হলো, চাকু মারছে, বাস স্ট্যান্ড মারলো, চাকু মারলো কেন, দুটো চট থাপ্পড় দিল না, ওরা বড় ভাই হিসেবে আমার ছেলে চাকু মারলো কে? আমি বিচার চাই, এটার আমি বিচার চাই। অপরাধী যেই হোক আমাদের বক্তব্য হচ্ছে জিরো টলারেন্স। আমরা কারো ডান বাম দেখতে চাই না, কে কোন দলে সেটা দেখতে চাই না। আর এখানে যে বিষয়টা আপনি দেখেছেন, এটা তাদের অভ্যন্তরীণ, একই পাড়ায় বসবাস করে, এখানে দলীয় কোনো ইস্যু নয়। আমরা চাই এরকম কোনো ইস্যুও যাতে তৈরি না হয়। প্রত্যেকটা অপরাধী সে দল বা আমার গোত্রের কেউ না, সে হচ্ছে অপরাধী। হ্যাঁ, অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা হবে। অপরাধ করলে সে যেই হোক তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এখন দেখলাম সে সুস্থ আছে, আমার সঙ্গে সে কথাও বললো। আমি প্রত্যাশা করছি কোনো অপরাধ, কোনো কারো শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরুক, এটা আমরা কখনো চাই না। আমি ইতিমধ্যেই ওসি সাহেবকে বলেছি অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাকশন আপনি শুরু করেন। সে যেই হোক, যে মানে নেতা হোক, দলের চেইন অফ কমান্ডের বাইরে গেলে তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।